পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং জৈশ-এ মোহাম্মদ ও ভারত বিরোধী পাকিস্তানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলারদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স অর্থাৎ এসটিএফ মোট 4 দিনের মধ্যে এক যুবতী সহ 3 জনকে গ্রেফতার করল। রবিবার রাত্রে হাওড়ার বেলিলিয়াস রোডের বাসিন্দা এবং হাওড়ার উমেশচন্দ্র কলেজের কমার্সের ছাত্র আদিত্য সেনকে গ্রেফতার করা হয়। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এবং জঙ্গি সংগঠন জৈশ-এ মোহাম্মদ এবং ভারত বিরোধী পাকিস্তানি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলারদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য প্রথম গ্রেপ্তারি হয় বর্ধমানের NH-19 সংলগ্ন রেনেসা কমপ্লেক্সের একটি আবাসন থেকে হামিম মন্ডল নামক এক যুবক। এসটিএফ তাকে 14 দিনের পুলিশ রিমান্ডে নেয়। পুলিশ রিমান্ডে জানা যায় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা অর্পিতা সরকারের নাম। অর্পিতা সরকারের সঙ্গে জঙ্গি হামিম মন্ডলের 4 বছরের বন্ধুত্ব। সম্পর্কটা প্রেমিকা হিসেবেই গড়ে উঠেছিল। জঙ্গি হামিম অর্পিতা সরকারকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করত। এই দুজনের গ্রেপ্তারের পর তৃতীয় নাম উঠে আসে আদিত্য সিং এর। রাজ্য পুলিশের এসটিএফ 3 জনকেই মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি নিচ্ছে। এই জঙ্গিদের খোঁজার সূত্রপাতটি আরম্ভ হয় হাওড়ার উত্তরের বিধায়ক উমেশ রায়ের ঘটনা দিয়ে। উমেশ রায় এবং তার ছেলেকে কিডন্যাপ করার হুমকি আসে পাকিস্তান থেকে। এই কথাটি উমেশ রায় পুলিশকে জানান। এরপরেই পথে নামে রাজ্য পুলিশ। এই 3 জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করার পর অনেক গুরুত্বপূর্ণ ও আতঙ্কিত তথ্য উঠে আসে। হামিম মন্ডল ও অর্পিতা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজর রাখছিলেন এবং তথ্যগুলি পাকিস্তানে প্রচার করছিলেন। এই দেশ বিরোধী কার্যক্রমের সঙ্গে হাওড়ার উমেশচন্দ্র কলেজের ছাত্র আদিত্য সিংও যুক্ত ছিল বলে জানা গেছে। এই চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শুধু এসটিএফই নয়, এবার পাকিস্তানের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য যুবতী সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য নেমে পড়েছে এনআইএও। माननीय मुख्यमंत्री के हुमकी देवार घटना पाकिस्तानी जंगीদের যে ষড়যন্ত্র ছিল তার মধ্যে আগেই একটা হামিম মন্ডলকে ধরা হয়েছিল বর্ধমান থেকে, যে পিলখানায় থাকতো। তার গার্লফ্রেন্ড ধরা পড়লো অর্পিতা ঘোষ, যে হানি ট্র্যাপ করত। আজকে আবার এসটিএফ একজনকে ধরেছে, তার নাম আদিত্য সিং। তার বাবার নাম বেদ প্রকাশ সিং। আগেও বেলিলিয়াস রোডের নিবাসী, মূলতা ওরা আজমগড়ের লোক আছে। এরা হচ্ছে আসল সমাজের দুশ্মন, যারা টাকার জন্য পাকিস্তানি জঙ্গিদেরকে সমর্থন করে, লোকের ইনফরমেশন লিক করে, ভিডিও বানায়, সেই ইনফরমেশন গুলো দেয়। এদের ভরসাতেই আমাদের উপরে এই থ্রেড গুলো আসে। আমি বলছি, আগেও বলেছিলাম যে এই পুরো বিষয়টা খতিয়ে দেখার কাজ এসটিএফ করছে। যারা এর সঙ্গে যুক্ত ছিল একজনও ছাড় পাবে না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। हर माँ का भरोसा कावेदा। हर जरूरत के लिए हर टाइप का दूध और हर घर के लिए एक ही नाम, कावेदा। टेस्ट द प्योरिटी।